মেয়েরা কখন নিজের ইচ্ছায় কাপড় খোলে? মেয়েরা কখন নিজের ইচ্ছায় কাপড় খোলে ওইটা আমার জানা না থাকলেও আজকের ভিডিও দেখার পর অনেকের কাপড় অটো খুলে যাবে। ডিসক্লেইমার, টিকটকারের সাথে টিকটকারের মেলা, ভিডিও দেখে অজ্ঞান হতে পারে কারণ জমবে মজার খেলা। আজকে একটা বিরাট ফাটাফাটি হইব। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। রোস্টার নাকি উপস্থাপিকা এতদিন মনে ছিল ডাউট, এতদিন পর কনফিউশন দূর হলো, এখন দেখি পুরাই একটা টাউট। কেন এগুলো জিজ্ঞেস করতেছো? তোমাদের ভিউ বাড়ানোর জন্য? গাঁজা খেয়ে নেশা না করলেও ভিউ বাড়ানো তার নেশা, হোস্টের নামে রোস্ট করে পেট চালায়, এইটাই তার পেশা। দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিল ভরিয়া, আপন কাজ করিয়া ওর পরে দায় ছাড়িয়া। বল, হোস্টের নামে তাদের হাতে থাকে বেগুন গাজর শশা, ব্রেড নামক তাদের কিছু না থাকলেও আজকে রোস্ট হবে খাসা। যারা পচার তারা পচে যায়, আমি তো প্রশ্ন করি, প্রশ্নের সাথে তোমার হাতে কেন থাকবে বেগুন? এর জন্যই আজকে তোমাকে রোস্ট হইতে হবে, পেছনে জ্বালাইছি আগুন। আপনারা তো এলাকে অবশ্যই চিনে থাকবেন, ইনি বর্তমানে আমাদের দেশের জাতির বিবেক বলে দাবি করলে ওনার নিজেরই কোনো বিবেক জ্ঞান বুদ্ধি নেই। প্রমাণ করতে হলে আগে জানতে হবে উনি আসলে করেনটা কি, আর কেনই বা পাবলিক ওনাকে সিগমা গার্ল হিসেবে দাবি করে। আসলে উনি তেমন কিছু করেন না, আগে মাঝে মধ্যে টিকটকারদেরকে ওনার শোতে ডেকে এনে টুকিটাকি রোস্ট করতো, মানে এই যে এমন আর কি। সরিয়ে সরিয়ে সবগুলো বলো তো। এখন তো ভাই যুগ পাল্টেছে, দেশ স্বাধীন হয়েছে, যার যেটা ইচ্ছা সে সেইটাই করতে পারে। তার জন্য আমাদের এই হোস্টেল আপুটা নিজের স্বাধীনতাকে প্রমাণ করার জন্য একটা মাইয়াকে ধরে এটা উল্টা পাল্টা সব প্রশ্ন করে। মানে এই যে ওনার ইন্টারভিউ ছিল, আগে ছিল হচ্ছে টিকটকারদের রোস্ট করার শো। মানে ধরেন যে ওনাদের শোতে কোনো মাইয়াকে ডেকে না, ওই মাইয়া কোন সময় কোন ব্রাউজারে কোন ওয়েবসাইটে ঢুকেছে ওইটাও নাকি তাদেরকে বলতে হবে। তুমি গুগলে লাস্ট কি লিখে সার্চ করেছো? মানে মোট কথা এটা হচ্ছে একটা এক্সপোজ শো। তুমি গুগলে লাস্ট কি লিখে সার্চ করেছো? উনি উনার গুগলে লাস্ট কি সার্চ করেছে ওইটা কি আপনাকে ক্যামেরার সামনে প্রশ্নের উত্তর দিতে হবে? ও আচ্ছা, আপনারা তো আবার টাকা দিয়ে গেস্টদেরকে নিয়ে আসেন এইখানে, সো এই জন্য আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দিতে তারা বাধ্য থাকবে না। ফোন ধরা যাবে না, এখানে অনেক ইটি আছে তো। কি আছে? কোন মেয়ে কখন কোথায় কি সার্চ করলো ওইটা হচ্ছে আপনাদের শো এর মূল টপিক। আবার কোন মেয়ে আপনাদের শোতে এসে চোখ বাঁধা অবস্থায় গাজর শসা আর বেগুন চিনতে পারদর্শী, সেইটা হচ্ছে আপনাদের শো এর মূল টপিক। যদি বল এইগুলো হয় আপনার শো এর একমাত্র কাজ, তাহলে আপনি চলে যান আমেরিকায়, যেথায় নাই লাল। হোস্টেল নামে যে নোংরামি গুলা করতেছো এই জন্য নাই কপালে কোনো চিন্তার ভাঁজ, কিন্তু তোমাকে নিয়ে ভিডিও বানানোর কারণে অনেকগুলো কথা শুনতে হবে আমাকে। আজ কি এর শো, কি এর ইন্টারভিউ, এটা তো গোপন তথ্য ফাঁস করার শো। কবে দিনে আমাদের এই হোস্ট আবার গোপন কোন এবং বোনাস পায়। মেয়েরা কখন নিজের ইচ্ছায় কাপড় খোলে? বিয়ের পর। এইটা আমি আমার পার্সোনাল অপিনিয়ন শেয়ার করতেছি, এটা নষ্টামি ছাড়া আর অন্য কিছু হতেই পারে না। প্রথমের দিকে যখন এই অ্যাপাই শোটা শুরু করে তখন টিকটকারদের ডেকে এনে তাদেরকে ইনডাইরেক্টলি রোস্ট করা হয়তো, যার কারণে আমার পছন্দের তালিকা আমাদের এই হোস্টটা পাও ছিল। কিন্তু বর্তমানে ওদের কার্যকলাপ দেখে আমার নিজের কাছে আমার নিজেরই লজ্জা লাগতেছে ভাই। এই সব দিকে এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা কি টাকার বিনিময়ে এই সমস্ত শোতে এসে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সবথেকে অবাক করা বিষয় হচ্ছে অনেক সুশীল এবং ভালো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা এগুলো দেখার পরে এই সমস্ত শোতে যাবে শুধুমাত্র টাকার জন্য। তুমি বলেছিলে টাকা থাকলে জামাই লাগে না, জামাইয়ের কাছে টাকা কিভাবে পূরণ করে? দুইটা এক জায়গায় হয়েছে, এবার তো এই শোটা brothers.com এ পরিণত হবে নাকি তখন আবার জামাই কিনতে পাওয়া যায় একদিনের জন্য? কোনটা মেশিন বের হয়েছে? মানে ভাই ওদের চিন্তা ভাবনা দেখেছেন, ওরা তো মনে করতেছে ওরা ইউরোপ আমেরিকায় বসে এই শোটা করতেছে, ভাই এটা বাংলাদেশ। ওর মাঝে ঢুকিয়ে নাড়াচড়া করে, কখনো বোঝে কখনো খুলে থাকে ঘরে। ওর প্রশ্ন শোনার পরে দেশে যে সমস্ত সুশীল ক্রিয়েটর রয়েছে তাদের অবস্থা লাঠি দিয়া নেটওয়ার্কের বাইরে হালাই দিব তোরে। তুমি খেলাধুলা পছন্দ করো? হ্যাঁ, অনেক পছন্দ করি। কি ধরনের খেলাধুলা পছন্দ? সব ধরনের। তুমি ছোটবেলা থেকে এই সব খেলাতে চ্যাম্পিয়ন। আমি চিন্তা করতেছি আমাদের এই হোস্ট আবার যে ইন্টারভিউ গুলো এগুলো তো একটা মিলিয়নের নিচে কোনটার ভিউ দেখতেছি না। এখন আমার কথা হচ্ছে নিশ্চয়ই তাহলে এগুলো তার পরিবার দেখে। এখন আমার প্রশ্ন একটাই থাকলো, আপনাদের কাছে আপনারা কমেন্ট বক্সে উত্তর দিয়ে যাবেন এই সমস্ত কথাবার্তা বলার পরে ফ্যামিলি গিয়ে বাবা মায়ের সামনে মুখ দেখায় কিভাবে? যদি এখন ওনাকে কেউ প্রশ্ন করে আপু আপনি এই সমস্ত উল্টাপাল্টা প্রশ্ন কেন করেন, তাহলে উনি নিশ্চয়ই বলবে কোথায় উল্টাপাল্টা প্রশ্ন করলাম, আমি তো সামান্য খেলাধুলা নিয়ে প্রশ্ন করছি। বই ওইটা আমরা বুঝি, কিন্তু মেইন সমস্যাটা হচ্ছে আপনার প্রশ্নের ইঙ্গিতটা ভালো না। কি ধরনের খেলাধুলা পছন্দ? সব ধরনের। মানে বিষয়টা আমাদের কাছে একদমই ক্লিয়ার, এরাও একটা ব্রেন ছাড়া টিকটকার। মনে করেন যে এর আগে প্রতিবন্ধীদের মতো ব্রেন ছাড়া টিকটক ভিডিও বানাতো, কোনো মতে এই শোতে দায়িত্ব পাওয়ার পরে এখন ওই জায়গায় যায় এত টিকটকে যায় এত উল্টাপাল্টা কাজ করতে পারতেছে না, যার কারণে এই শোতে বসে নিজের ব্রেন ছাড়া যে টিকটকার ছিল ওইটা আত্মপ্রকাশ ঘটাচ্ছে আমাদের সামনে। তোমাদের একটা লিংক ভাইরাল হয়েছিল, এই যে মনে করেন যে কাল লিংক ভাইরাল হয়েছে, কে গুগলে গিয়ে কোন ব্রাউজারে ঢুকে লাস্ট সার্চ করেছে, কে নিজের ইচ্ছায় কাপড় খুলতেছে, এটা হচ্ছে তার শো এর বর্তমানের মূল টপিক। এইগুলা দেখে আমি রীতিমতো একদম ফেড আপ হয়ে যাচ্ছি। পরিশেষে আমাকে একটা কথা বলতেই হচ্ছে, আবাসিক হোটেলে দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের একজন কর্মী হোটেল থেকে পালিয়ে নানান অপকর্ম করে যাচ্ছে, এর কারণে জনসাধারণের ঈমান নষ্ট হচ্ছে, আপনারা তাড়াতাড়ি আপনাদের কর্মীদের নিয়ে গিয়ে রেখে দিন। হ্যাঁ আমিও এটাই বলতে চাচ্ছিলাম, প্লিজ হোটেল মালিক ভাইরা এই কাজটা আপনারা করেন।
এইবার বলেন ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলো, একটু টিপলাম। আরে ভাই এই যে নিচে সাবস্ক্রাইব বাটনে টিপ দেওয়ার কথা বলতেছে, আপনারাও টিপ দেন এখনই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ হলে ফলো করেন, আর হ্যাঁ ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন।